বিএনপি শেষ। এই বিএনপি আর উঠে দাঁড়াতে পারবে না। এই বিএনপি নিশ্চিত ব্যর্থ হবে। দর্শক, নতুন ডাইমেনশন বিএনপি শেষ হয়ে যাওয়ার পথে, বিএনপি ধ্বংস হয়ে যাওয়ার পথে। শাহ আহমদুল্লাহ ভালো না। শাহ আহমদুল্লাহ জামাতের রিজার্ভ ফোর্স, মিজানুর রহমান আজহারি জামাতের দালাল, পিনাকি ভট্টাচার্য জামাতের দালাল, সাংবাদিক ইলিয়াস জামাতের দালাল, সাংবাদিক মাহমুদুর রহমান জামাতের দালাল, হাসনাত আবদুল্লাহরা এরা সবাই জামাতের দালাল, এরা চেতনায় রাজাকার। মাহমুদুল্লাহ রিয়াদ জামাতের দালাল, কেউ ভালো না। আসিফ মাহমুদ উৎস জামাতের দালাল, সবাই জামাতের দালাল, সবাই বিএনপির বিরুদ্ধে। এর মানে বিএনপি সবাইকে প্রতিপক্ষ বানিয়েছে। এর অর্থ বিএনপি জাতিকে প্রতিপক্ষ বানিয়েছে। বিএনপির পক্ষে কথা বলার মতো একজন ক্রেডিবল লোককে আপনি দেখান। বিএনপির পক্ষে কথা বলার মতো লোক পাবেন এখন বাটপার শাহেদকে, শাহেদ নামের এক বাটপারকে, যিনি ওপেনলি গুজব প্রচার করেন, ওপেনলি মিথ্যা তথ্য প্রচার করেন, একদম এ টু জেড মিথ্যা তথ্য প্রচার। তার কোনো সামান্য ক্রেডিবিলিটি নাই। এখন কোন ক্রেডিবল লোক বিএনপির পক্ষে একটা শব্দ উচ্চারণ করার মতো নেই। বিএনপি এটা ঐতিহাসিক ভুল করেছে। আমি জানি না যে এটা বিএনপির মধ্যে কোনো অনুপ্রবেশকারী বিএনপিকে এভাবে ডুবাচ্ছে কিনা। শাহ আহমদুল্লাহ আজহারি, পিনাকি, ইলিয়াস সবাইকে এভাবে প্রতিপক্ষ বানিয়ে বিএনপিকে একদম শেষ করে দেওয়ার কোনো মিশনে কোনো গোয়েন্দা সংস্থার লোকজন নেমেছে কিনা কে জানে। আর বিএনপি হাইকমান্ড দেখে এটা চুপচাপ দেখছে। তো দর্শক, এর আগেও আপনারা দেখেছেন যে আজহারি, ইলিয়াস, পিনাকি এদেরকে কি গালাগালি করে। বিএনপি হারুন পাপিয়া দম্পতি, মুফাসসিরে কোরআন, তারা তো আজহারির বিরুদ্ধে সবসময় লেগে থাকে, আমির হামজার বিরুদ্ধে লেগে থাকে, নানান ফতোয়া দেয়। পিনাকির বিরুদ্ধে তো এখন এই যদিও পিনাকির বিরুদ্ধে লাগতে গিয়ে পিনাকির সাথে আর কেউ পারেন না, আর আজহারিরা তো নিরীহ। পিনাকির বিরুদ্ধে লাগতে গিয়ে মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ার প্রায় ধ্বংসের দিকে শেষ হয়ে যাবে আমরা বিশ্বাস করি। তো দর্শক, এই পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সবার আগে বাংলাদেশ, আপনি জানেন যে এটা বিএনপির একটা উইং। এখন এই পেজ থেকে কি লেখা হয়েছে দেখেন। বিএনপি পূর্ব ঘোষিত কনসার্ট ছিল মানিক মিয়া অ্যাভিনিউতে 11 তারিখ, কিন্তু শুক্রবার নামাজ শেষে বিভিন্ন গ্রুপের মিছিলের সম্ভাবনায় ফিলিস্তিন ইস্যুতে তার একটি পরিবর্তন করা হয়, মানে 12 তারিখ শনিবার করা হয়। তারপরই জামাতের রিজার্ভ ফোর্স আহমদুল্লাহ ও মিজানুর রহমান আজহারিকে দিয়ে ঘোষণা দেয় তারা 12 তারিখ শাহবাগ টু একদম মানিক মিয়া অ্যাভিনিউতে মার্চ করবে। তাহলে শাহ আহমদুল্লাহ হচ্ছে জামাতের রিজার্ভ ফোর্স, আজহারি রিজার্ভ ফোর্স। এখন এই যে 12 তারিখ যে মিছিল, এখানে তো হাসনাত আবদুল্লাহ আছেন, মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, মানে যারা দাড়ি রাখবেন, যারা ইমান ইসলাম এগুলোর কথা বলবেন, তারা সবাই জামাতের রিজার্ভ ফোর্স। আর যারা উদীচীর পক্ষে বলবেন তারা হচ্ছে বিএনপি রিজার্ভ ফোর্স, নাকি? যারা ভারতের পক্ষে বলবেন তারা হচ্ছে, যারা 71-এর পূজা করবেন তারা হচ্ছে বিএনপি রিজার্ভ ফোর্স। তো দর্শক, আপনি চিন্তা করেন শাহ আহমদুল্লাহর যে প্রভাব সমাজে, তার যে গ্রহণযোগ্যতা, আসিফ মাহমুদ উৎস, মিজানুর রহমান আজহারি, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, এদের যে গ্রহণযোগ্যতা, এদের সবাইকে এখন জামাতের রিজার্ভ ফোর্স বানিয়ে আক্রমণ করছে বিএনপি। তাহলে আপনি চিন্তা করেন, এই বিএনপি কি থাকে? এই বিএনপির পক্ষে কথা বলার মতো কেউ নেই, ন্যারেটিভ নির্মাণ করার মতো কেউ নেই। আগামীর রাজনীতি হবে সোশ্যাল মিডিয়া ভিত্তিক রাজনীতি। ইউটিউবাররা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাই রাজনীতির বা নির্বাচনের ফলাফল নির্ধারণ করবেন। ভারতে যেরকম ধ্রুব রাঠি করেছিল। কারণ এবার নির্বাচনে পোস্টার লাগাতে পারবেন না, নিজস্ব জনসভাও করতে পারবেন না, পোস্টার নিষিদ্ধ হবে। তাহলে আপনি প্রচার প্রচারণা চালাতে হবে। এখন এই বট কিনে আপনি আর কি করবেন? এই যে বিএনপির পেজ এখন বট রিয়াক্ট কিনে, ভিয়েতনামের আইডি, এদের মাধ্যমে সিস্টেমে যন্ত্র দিয়ে লাভ রিয়াক্ট দেওয়ায়, এটার মাধ্যমে কিচ্ছু করতে পারবেন না। আপনি আহমদুল্লাহদেরকে এভাবে প্রতিপক্ষ বানিয়ে, হেফাজতকে ক্যাশ করতে গিয়ে আওয়ামী স্টাইলে ধরা পড়েছে। হেফাজত মোটামুটি সমালোচনার শিকার হয়ে এখন বিএনপির ফাঁদ থেকে বের হয়ে এসেছে। বিএনপি যে ধ্বংস হবে এটা বুঝতে আমার মনে হয় না যে পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়া দরকার। আপনি চোখ কান খোলা রাখলেই দেখতে পারেন
যে যেই আহমদুল্লাহর মতো অতি জনপ্রিয় লোককে আওয়ামী লীগ সাহস করেনি প্রতিপক্ষ বানিয়ে আঘাত করতে, যদিও 5 আগস্টে আমাদের বিজয় না হলে শেখ আহমদুল্লাহকে ধরতো পুলিশ, সে আহমদুল্লাহকে জামাতের রিজার্ভ ফোর্স বানিয়ে দিল বিএনপি। অথচ শেখ আহমদুল্লাহ কোনো রাজনৈতিক দল করেন না, এবং শেখ আহমদুল্লাহর চিন্তা দর্শনের সাথে জামাত ইসলামের খুব সামান্য মিল আছে। হয়তো পলিটিক্যালি জামাতকে নীরবে সমর্থন করতে পারেন, কিন্তু তিনি জামাত করেন না, কোনো রাজনৈতিক দল শেখ আহমদুল্লাহ করেন না কিংবা করবেন না। হয়তো ভোট দিবেন সর্বোচ্চ মনে মনে, কিন্তু কোনো দল করবেন, এটা তার মানহাজ, এটাই তার অ্যাক্টিভিজমের মূল দর্শন। এটা পক্ষে বিপক্ষে কথা থাকতে পারে, কিন্তু আহমদুল্লাহ ইজ নন পলিটিক্যাল। আপনি তাকে জামাতের রিজার্ভ ফোর্স বানাচ্ছেন, এতে তো জামাতের লাভ। হ্যাঁ, বিএনপি যে আকাম শুরু করেছে তার পক্ষে কাউকে পাবেন না, আর জামাত যে ভালো কাজ করেছে তার পক্ষে যারা জামাত না তারাও থাকবে। যেমন মাহমুদুল্লাহ রিয়াদরা তো আর জামাত না, তাদেরকেও এখন এই জামাতের পক্ষের শক্তি বানিয়ে দেওয়া হয়েছে। এখানে এমন ভাবে একটা সেন্সিটিভ ইস্যুকে ব্যবহার করা হলো স্রেফ প্রতিপক্ষকে বেকায়দায় ফেলতে, যার বিপরীতে আপনি কিছু বলতে গেলে হবেন সমাজের সবচেয়ে নোংরা মানুষ। বাস্তবতা হচ্ছে এই সবার আগে বাংলাদেশ নাকি কনসার্ট, এটা আবার কনসার্টের বাল। এটা কি মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা শাহ আহমদুল্লাহ কিংবা মিজানুর রহমান আজহারির মতো উচ্চ পর্যায়ের লোক এইসব বাল সালের কনসার্টের খবর রাখে? ওইসব বালের কনসার্ট তো আমরাই চিনি না। কিসের কনসার্ট? তোমার কনসার্ট নিয়ে তুমি থাকো, এইসব এগুলো গোনে কে? ফালতু কোথাকার কনসার্ট মারাইতে আসে। তুই কনসার্ট তুই শোন, ওগুলো কি জনগণ জানে? তুই কনসার্ট কর না, যে ওখানে তুই মদ খেয়ে মাতলামি কর। এটা কি শাহ আহমদুল্লাহ কনসার্টের খবর রাখবেন নাকি? মিজানুর রহমান আজহারের মতো মুত্তাকি জগৎ বিখ্যাত আলেম তারা কি কনসার্টের খবর রাখবেন? ফালতু কোথাকার। কিন্তু আপনি ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝতে পারবেন যে নোংরামিটা শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। এখানে স্বনামধন্য শিল্পীদের ও শিডিউলের ব্যাপার থাকে, আরো বহু কিছু জড়িত। শোনেন, এটা হচ্ছে ওই ন্যাচারাল জাস্টিস। ফিলিস্তিনি ঘটনা তো আর জামাত ঘটায়নি। মানে এই সময়ে কনসার্ট করলে, এই 12 তারিখ কোনো প্রোগ্রাম থাকুক বা না থাকুক, আপনারা কনসার্ট করলে আপনারা এমনিই গালি খাবেন। এর মানে বিএনপির রাজনীতির কোনো গ্রাউন্ড, কোনো ন্যারেটিভ বাংলাদেশে নাই। আপনারা যা করবেন জনগণের গালি খাবেন, আপনারা ধ্বংস হবেন। বিএনপির তরুণদেরকে এজন্য বলি যে আপনারা বিএনপি ছেড়ে এগুলো বাদ দেন, আপনারা এনসিপি বা নতুন রাজনৈতিক বন্দোবস্তের চিন্তা করেন। এই বিএনপি ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। প্রমাণ দেখেন, বিএনপি যা করতে চায় সেখানেই ধরা পড়ে, ন্যাচারালি ধরা পড়ে, ল অফ নেচারে ধরা পড়ে। কোনোভাবেই বিএনপি এগোতে পারছে না, যা করতে যায় খারাপ, মানুষের গালি খায়। বরকতুল্লাহ বুলু অসুস্থ হয়ে হসপিটালে যায়, একটা কমেন্ট দেখলাম না যে আল্লাহ বরকতুল্লাহ বুলুকে সুস্থ হল। সবাই বলছে যে কানের কাছে যে বলুক যে আগামীকাল নির্বাচন, দেখবেন লাভ দিয়ে উঠছে। এবং সবাই মন্তব্য করছে যে যা ভালো মনে হয় আল্লাহ তা করুক, মানে তার মৃত্যু কামনা করছে। আওয়ামী লীগের মতো নিকৃষ্ট হয়ে গিয়েছে বিএনপি এখন সমাজে। এই বিএনপির রাজনীতি থাকবে না, অসম্ভব এই বিএনপির রাজনীতি বাংলাদেশে থাকবে। আপনারা অনেকে আশ্চর্য হচ্ছেন না, এত তাড়াতাড়ি আপনি বিএনপিকে ধ্বংস করে দিচ্ছেন। হবে ধ্বংস, লিখে রাখেন। আমরা বলেছি আওয়ামী লীগ ধ্বংস হবে, কেউ বিশ্বাস করেননি। 2018 সাল নির্বাচনের পর থেকে বলে এসেছি যে আওয়ামী লীগের কবর রচনাটা বাকি আছে, ধ্বংস হয়েছে, মৃত্যুবরণ করেছে, ডেথ সার্টিফিকেট আর খবরটা বাকি হয়েছে। না আওয়ামী লীগ ধ্বংস, বিএনপি ধ্বংস হবে। বিএনপির উচিত, যা হয়েছে তো হয়েছে, শিল্পীদের ফ্রি টাকা দিয়ে প্রেস কনফারেন্স করে জাতির কাছে মাপ চেয়ে বালের কনসার্ট ব্যালেন্স করে দেয়া, ক্যান্সেল করে দেয়া, দরকার নাই কিছুই। হ্যাঁ, তোমার ওই কনসার্ট নিয়ে তুমি থাকো, ওগুলো জনগণের ওইসব কনসার্ট দোচার টাইম নেই। মন্তব্য, জনগণের কনসার্ট করা মরুদ নয়, এখন অজুহাত খুঁজতেছে বন্ধ করার। বিএনপির মতো বাজে দল আনে, কনসার্ট করার সক্ষমতাই নেই। কনসার্ট করুক, গালি কত প্রকার কি জনগণের বুঝবে মজা। জনগণে কনসার্ট করতে দেয় কিনা দেখেন। সারা বিশ্ব যেখানে শোকে মুজ্জমান, সেখানে কনসার্ট মারাইতে আসছে। কনসার্টের বিরুদ্ধে আমাদের কিছু নেই ভাই। কনসার্ট আমি নিজেও গিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পয়লা বৈশাখ বিভিন্ন সময়। এটা জায়েজ না জায়েজ এটা যার যার বিষয়। যে না জায়েজ মনে করবেন যে সে যাবেন না, যে জায়েজ মনে করবে সে যাবে। কনসার্ট করার অধিকারকে আমরা পূর্ণ সমর্থন করি, কিন্তু বিএনপির কনসার্ট করার মতো সক্ষমতাও এখন আর নেই, কারণ জনগণের কর্তৃক ঘৃণিত একটা দল। একজন লিখেছেন, এই মুহূর্তে কনসার্ট খাম্বার জায়গা মতো ভরে দেওয়া উচিত। বুঝতে পারছেন?
বিএনপির লোকজন আছে, আমাদের দল বিএনপির উচিত ছিল আগেই কনসার্ট বাতিল করা। জয় বাংলা কনসার্ট এরা আপনার সুন্নাত ফখরুল কাকু পালন করবে, মানে আসলে ওই জয় বাংলা কনসার্ট করতো না, ওই জয় বাংলার মতো ওই সবার আগে বাংলাদেশ, ওটা এই আওয়ামী লীগের আরেকটা ভার্সন। তো জয় বাংলা কনসার্ট যেরকম জয় বাংলা হয়ে গিয়েছে, এরকম এই সবার আগে বাংলাদেশ কনসার্ট, ওটা জয় বাংলা আরেকটা ভার্সন, এটাও জয় বাংলা হয়ে যাবে, এগুলো টিকবে না। একজন আলেম লিখেছেন, শেখ আহমদুল্লাহ সাহেব কোনো দল করে না, তাকে বিতর্কিত করবেন না, আপনি মুসলমান না হিন্দু আমি জানতে চাই, মানে বিএনপি কে বলছে। যাই হোক দর্শক, এভাবেই বিএনপি ধরা খাচ্ছে, বিএনপি ধ্বংস হচ্ছে।